হাই এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে গোপালের বনভোজন। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে গোপালের বনভোজন হয়ে থাকে, শীতকালে স্পেশালি। তো আমি প্রত্যেক বছরই ভ্লগ করে থাকি। তো আমি ভাবলাম যে এবারেও যেহেতু আজকে সেই দিনটা, তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করে দিই যে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা ঠিক কীভাবে হয়, কীরকমভাবে আমরা সেলিব্রেট করি দিনটাকে। তো আমি একদম রেডি হয়ে গেছি। সিম্পল একটা কোয়ার্ড সেটের টপটা পরেছি আর নিচে একটা হাফ প্যান্ট পরেছি। এটাই আমার লুক। আবার স্নানও হয়ে গেছে, আমি শ্যাম্পু করেছি আজকে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে ছোটো করে শেয়ার করে দিই। এরপর ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে আমি আর বট্টু মিলে কাপড় বিছিয়ে দিয়েছিলাম যেখানে ঠাকুরগুলো বসবে আর কি। আর উপরে শেড দেওয়ার জন্য প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছিল যাতে ঠাকুরের কাছে কোনো রকম কোনো প্রবলেম না হয়। অনেকগুলো গোপালই চলে এসছে। আর এখানে যে ছোটো ছোটো সবাই গোপালগুলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘরটা। আর এখানে সব জিনিসপত্র আছে। এখন আমি গোপালের জন্য মানে এখান থেকে সব জিনিসপত্র আছে, এগুলো নিয়ে আমি ব্রেকফাস্টের প্লেটগুলো সাজাবো। এগুলো হচ্ছে আমাদের সব গাছের পেয়ারা, এগুলোও দেওয়া হবে ঠাকুরকে। এরপর ঠাকুরকে যেহেতু ব্রেকফাস্ট দেওয়া হবে, ব্রেকফাস্টের বাটিগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম। শালপাতার বাটি ইউজ করা হয়। প্রথমে গেল পার্লেজি বিস্কুট, তারপরে ছিল লজেন্স, কলা, আর আমাদের কাছে পেয়ারাও ছিল, সাথে ছিল জয়নগরের মোয়া। সব কিছু আমি ইনক্লুড করতে পারিনি, বাট তোমাদেরকে সাজানোর পর আমি দেখিয়ে দেবো যে প্লেটগুলো দেখতে ঠিক কেমন লাগছে। আমি একসাথে অনেকগুলি প্লেট সাজিয়ে নিয়েছিলাম যাতে সবাইকে দিতে সুবিধা হয়, কারণ বারবার সাজানোটাও ঠিক পসিবল নয়। এরপর সব ঠাকুরগুলো যারা চলে এসেছিলো সেই ঠাকুরগুলোকে আমি একে একে করে ছাদে রেখে দিয়ে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ গোপাল ভাইগুলোকে দেখতেও বেশ কিউট লাগছিল। এরপর আস্তে আস্তে প্রত্যেক কটা আমি এক হাতে ভ্লগও করছি, একসাথে ঠাকুরও নিয়ে যাচ্ছিলাম। অনেকটাই ডিফিকাল্ট ছিল কাজটা করা, বাট খুব এনজয় করেছি, কারণ এই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে কবে গোপালের বনভোজন হবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি ঠিক কীভাবে ভ্লগ করছি আর ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছি। এরপর ঠাকুরগুলো এক এক করে সাজানোর পর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের বাটিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে ব্রেকফাস্টগুলো দিয়ে দেওয়ার পালা। এক এক করে সমস্ত ঠাকুরকে আমি ব্রেকফাস্টগুলো সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। তো সাজানোর পর ঠিক এই রকম লাগছে। আমার বন্ধু চলে এসছে আজকে। ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার পর এবার যেখানে আমাদের ঠাকুরের জন্য ভোগ তৈরি করা হচ্ছিল সেই জায়গাটা হচ্ছে এখানে। পিসি ভোগের দায়িত্বে ছিল, এছাড়াও বাড়ির সবাই মিলেই আমরা ভোগটা তৈরি করেছিলাম। এবার এক এক করে ভোগগুলো আমি উপরে দিয়ে আসছিলাম। এবার ঠাকুরকে মালা পরানোর পরে এখানে আমি আর কুট্টু মিলে মালাগুলো পরাচ্ছিলাম। হ্যালো, এখন আমরা অনেক কাজ করছি, কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। আর আমার বোন ওখানে পেছনে মুখ লোকাচ্ছে কেন জানি না, কারণ নিশ্চয়ই কিছু কুচুটি বানা করেছে। তাই এখন কিছু কাজ না করে লজেন্স খাচ্ছে, লজেন্স চোর। এই যে লজেন্স খাচ্ছে, লজেন্স চোর। মুখের মধ্যে লজেন্স দেখুন লুকিয়ে যাচ্ছে লজ্জায়, কেন জানি না। হাই করে দে, চলে সামনে দিয়ে হাই কর। এটা কিন্তু ইউটিউবে দেখতে পারবি। আমার মেয়ে আর আমি দা ভিকিরি, আর আমরাও দা ভিকিরি। দেখা এই যে এখানে বট্টু, এখানে বোন, আর এখানে এই যে পুচকেটা, ওখানে সবাই। একটু হ্যালো করে দে দূর থেকে। এখানে মোটামুটি লোকজন এসছে। আর এখানে খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে ব্যাস। এরপর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম কী কী ভোগে ছিল। খিচুড়ি ছিল, পোলাও ছিল, পাঁচ তরকারি ছিল, ভাজা ছিল, তারপরে পিঠে ছিল, আলুর দম ছিল, পায়েস, চাটনি, মিষ্টি, অনেক কিছুই ছিল ভোগে। আর এখানে আমি সার্ভ করে দিচ্ছিলাম ঠাকুরের ভোগটা প্রথমে, কারণ লেট তো অনেকটাই হয়ে গেছে। তাই জন্য আমি আর দিদি মিলে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিলাম, ভোগের প্লেটগুলো, কারণ ভোগগুলো সাজাতে হবে। এবার ভোগগুলো দেওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে। সবাই চলে এসছে, আর ভাই এখানে ফোন ঘাটছে। ছেড়ে দি ভাইকে। আরে কুট্টু মুখটা দেখা না। সব লোক চলে এসছে মোটামুটি, এবার পাঠ হবে। ওই তো কুট্টু কোথায় নিয়ে এসছে, এখানে সব বাচ্চা বিক্রি করে যাচ্ছে। এরপর সবাই যেহেতু চলে এসছে, কীর্তন হওয়ার পালা। কীর্তনটাই হচ্ছিল এখানে। আর কীর্তনের আওয়াজ শুনে বাচ্চাগুলো নাচছিল, আর ওখানে দিদি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিল। আর এরপর হচ্ছে সমস্ত ভোগ সাজানোর পর সবাই যেহেতু কীর্তন করছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। এখানে কীর্তন হচ্ছে পেছনের দিকে, আর এখানে ভোগ সাজানোর পর ঠাকুরটা ঠিক এরকম দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ভোগ দেওয়ার জন্য এখানে ঠাকুরকে ঢেকে রাখা হয়েছিল, আর এখানে পেছনে কীর্তন হচ্ছিল। এগুলো সবই দেখি।
কীর্তন শেষ হওয়ার পর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। যারা এসেছিলেন তাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই দিনে না প্রচণ্ড খাটাখাটনি পড়ে আমাদের সবারই, কিন্তু খাটাখাটনি করতেও বেশ ভালো লাগে। তারপর সবাই যারা গেস্ট এসেছিলো তাদেরকে খাওয়া দাওয়ার পর আমিও খেতে বসেছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমি খেতে খেতে ভুলে গেছিলাম যে আমি ভ্লগ করছিলাম। তো লাস্টে চাটনি খাওয়ার সময় মনে পড়লো, ও আমি তো ভ্লগ করছিলাম, একটুখানি নিয়ে নিই। এখানে আমি চাটনি পাঁপড় খাচ্ছিলাম, আর এখানে আমার বন্ধুও পাশে বসেছিল, তার পাশে বোন ছিল। তো সবাই মিলে এনজয় করলাম আজকের দিনটা। তোমরা জানিও যে তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।